হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ছেলে মেয়ে নিয়ে চলে আসলাম স্পেশাল দিনে স্পেশাল খাবার রেসিপি নিয়ে। চলেন আজকে কি কি রান্না করছিলাম আর ছেলেদেরকে নিয়ে এনজয় করে খেলাম, তাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম। আজকে স্পেশাল কিছু রান্না করছিলাম, স্পেশাল বলতে পোলাও ভাত রান্না করছি আর রোস্ট রান্না করছিলাম। মানে খাবারটা এতটা জোশ হয়েছিল, আমি নিজেও জানি না, এত খাবারের রিভিউ আমি নিজেও দিতে পারি নাই। আমি ধন্য, আমি একজন আদর্শ মা হিসাবে ধন্য, কারণ আমার ছেলেরা দেখেন এমন ছোটো ছোটো পিচি পিচি ছেলেগুলা আমার জন্য কতক্ষণ বসে থাকে। আমি কাজ করি, রান্না করি, ঘর মুছি, নামাজ পড়ি, অনেক ওয়েট করার পর 3টা বেজে গেছিলো। ওরা আমার জন্য এতটা ওয়েট করছিল যে আম্মু না আসার পর্যন্ত ওরা খাবে না, টেবিলে এরকমই বসে থাকে। অথবা ও এখানে থাকার কথা ওর আব্বুর, কিন্তু ও তো বাসায় নাই, কি করবো? দুঃখের ব্যাপার সেপার বলার কিছু নাই, দুঃখের কাহিনী কি বলবো। ওকে আমি খুব মিস করতেছিলাম। আর ছেলেরা তো প্রায় কিছু রান্না করলে যে আব্বু তোমাকে খুব মিস করি, মিস ইউ আব্বা, মিস ইউ আব্বু। যাক, আমরা এত কিছু রান্না করে খাই, একজন ফ্যামিলির একজন সদস্য না থাকলে কতটা বিরহ, কতটা কষ্ট। যে আপুর ভাই আপুরা যাদের প্রবাসে থাকে অথবা চাকরি করে তারা জানে যে একটা ফ্যামিলির একজন সদস্য না থাকলে অনেকটাই কষ্ট লাগে। যে কিছু ভালো মন্দ খাইতে হলে অবশ্যই তার কথা মনে পড়ে। খাবারটা দেখার মতো ছিল, অনেকটা জুস হয়েছিল। আমি নিজেও রিভিউ দিতে জানি যে রিভিউটা কেমনে দিব, যে আমি নিজে তো রান্না করছি, আমার নিজের রিভিউটা নিজে দিতে পারি। আপনারাই বলেন, মানে ছেলেরাই রিভিউ দিব, আপনারা ছেলেরাই একটু নজর রাখেন, দেখেন। আর বলছিলাম যে আপনাদের প্রবাস ভাইয়েরা অথবা চাকরিজীবী, তারা যে ঘরের প্রধান, তারা যদি না থাকে তাহলে যে স্পেশাল দিনের কিছু খাবার অথবা স্পেশাল দিনটাই মাটি হয়ে যায়। মনটা খুব খারাপ, কারণ ও কেমন খায় না খায় জানি না। ও তো বাসায় আসলে আমি ওরকম, বাসায় তো টাইম দেয় না, মানে 1 সপ্তাহ টাইম কীভাবে চলে যায় জানি না। তারপর আমি চেষ্টা করি যে আমি ভালো মন্দ খাওয়ানোর জন্য যতটুকু পারি আলহামদুলিল্লাহ আমি খাওয়াই। যাক, আমি ছেলেদেরকে নিয়েই সব কিছু করি, সমস্যা নাই। ছেলে মেয়ের সামনে মেয়ে আছে, ক্যামেরাম্যান, আর 2 ছেলের সাথে নিয়ে বসে পড়লাম আমি খাওয়ার জন্য। আর ওর কথা খুব মনে, আমার ছোটো ছেলে বেশিরভাগ মনে করে দিছে। আমার তো মনে আছে, কারণ আমি মনে করলে তো ওরা আবার ছোটো মানুষ, ওরা বেশি ফিল করে। তার জন্য আমি একটা বেশিরভাগ মনে করাই দিতে চাই না। তারপরে ওরা খাবারটা সামনে আসলেই বলে আব্বু নাই, মানে এরকম একটা বলে আব্বু নাই, আব্বু মিস ইউ, তোমাকে খুব মিস করতেছি। তখন আমি তো মনের বলে আমি তারপরে ঠিক আছে আব্বু আসলে আবার নতুন করে হবে কিছু। দেখেন রিভিউটা দিচ্ছিল, খাবারের এনজয়টা ওরা রিভিউ দিচ্ছে, সেরকম হয়েছিল। মানে বলে মুখ দিয়ে দেখেন কি করতেছে ছেলেমেয়েরা খাবার। আর আমি তো বলবো কি, ও যদি থাকতো তাহলে তো আরেকটু মানে এনজয় হতো। ঘরের যে একটা কর্তা থাকে, ও যদি না থাকে তাহলে কি এমনটা লাগে, মনের ভিতরে যে আনন্দটাই মাটি হয়ে যায়। এক সমস্যা নাই, ছেলেদেরকে নিয়েই সব মাটি চাটি করে খাবারটা খাচ্ছিলাম, খুব ভালো লাগছিল এনজয় করে। এরকম সবাই একসাথে ছেলে মেয়ে নিয়ে এনজয় করে খাবেন, তাহলে যাক, প্রবাস বাইরে থাকবে, চাকরি করবে, যার যার কর্মক্ষেত্রে সবাই থাকবে, এটা কোনো ব্যাপার না, সমস্যা নাই। সবাই এরকম আনন্দ তো করতে হবে, আমাদের মনের দুঃখ সব কিছু ভুলে গিয়ে সামনে এনজয়টাই করতে হবে। সমস্যা নেই, সব কিছু সমাধান আছে অবশ্যই। দেখ শাক সব কিছুই আছে। আমি বলছিলাম ছেলেদেরকে, তোমরা দেখো একদিন আমারে কি বোঝাচ্ছে ছোটো ছেলে, দেখেন আমি নিজেও বুঝতে পারতেছিলাম না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, এই পর্যন্ত, বাই বাই।